হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বহুদিন পরে আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি তোমাদের কাছে দেখে ভালোই লাগবে। তো দেখাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না বান্না চলছে, তাই চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই তো আজকে দুপুরে একটু রান্না বান্না করছি, একটু পোলাও বানাচ্ছি। আর যে চিকেন বানাবে, মশলা রেডি করেছি। এখন একটু শিং মাছ বানাবে আলু আর শসা দিয়ে। তো দেখাচ্ছি পরে তোমাদেরকে। তো এই তো বন্ধুরা, এখন পোলাওটার মধ্যে যে একটু লং এলাচি দিচ্ছি, আর একটু চিনি দিবে, একটু নুন আর একটু হলদি আর এই যে ঘি, আর এই যে কুচি কুচি করে কাঁচা লঙ্কা আর একটু আদা কেটে রেখেছি, তো এগুলোও দিয়ে দিবে। আর এই যে তেজপাতা, তো এগুলোকে এখন একটু মিক্সড করে নিচ্ছি। তো এই যে সবগুলোকে একসাথে মিক্সড করে নিয়েছি। আর এদিকেও কড়াইতে ঘি দিয়েছি, গরম হচ্ছে। তো এখন চালগুলোকে এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো পরে কুকারে দেখাচ্ছি পরে তোমাদেরকে। তো এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তো এই যে প্রেসার কুকারে দিয়ে দিবে। তো পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে, কুকারে দিয়ে দিয়েছি। তো এখন জল দিয়ে দিবে। তো ঢাকনাটা বন্ধ করে, তো এই যে মাছটা, শিং মাছটা বানাবে, যে শিং মাছ, এই কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো এখন এটার মধ্যে একটু নুন আর একটু হলদি আর এদিকে এই যে শিং মাছটা বানাবে শসা আর আলু দিয়ে। তো আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এগুলোকে একসাথে একটু মিক্সড করে নিই। তেল না দিলে তো একটু সরলে ফুটতে পারে, তাই একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটু নুন দিয়ে দিয়েছি। আর এই যে প্রেসারে পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো একসাথে মিক্সড করে মেখে নিয়েছি। আর শসা আলু একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এই যে দেখো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর ওইদিকে ওগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাছগুলোকে একটু উল্টিয়ে দিই। আর যে মাছের মশলা, আদা কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ জিরার গুঁড়া দিয়েছি। তো এগুলো, তো এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন একটু দিই, মশলাটা একটু ভাজা ভাজা হলে তো সবজিগুলো দিয়ে দিবে পরে। তো এই যে দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। তার এইদিকে একটু তেল গরম বসিয়েছি, চিকেনটা বসাবে। তো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম রসুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
মাছটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে একটু খেতে ভালো লাগে। আর আলুটা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু হলুদ মশলা দিয়ে একটু ভেজে নেবে। তো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে, তো একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তো খেতে একটু ভালো লাগবে তাই। এই যে দেখো মশলা দিয়ে মাছটা বসিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি, তো একটু লেবু দিয়ে দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো চিকেনে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর মশলাটা যা আদা রসুন তা লাগে তা দিয়ে দিয়েছি। তখন একটু লেবু দিয়ে দিয়েছি, একটু কষা কষা হলে জল একটু দিয়ে দেবে। তো এই যে দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আর মাংসটাও জল দিয়ে দিয়েছি, একটু উঠলান হলে নামিয়ে ফেলবো। তো দুপুরে রান্না প্রায় শেষে হয়ে গেল, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এতে বন্ধুরা দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে, তো এখন একটু খাওয়া দাওয়া চলছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো আশা করি তোমাদেরকে বকলা দেখে ভালোই লাগবে। তো আবার তোমাদের কাছে নতুন একটা কিছু নিয়ে আসবো। তো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই।